শয়তান আপনাকে দাস গোলাম বানিয়ে ফেলতে পারে। আপনি শয়তানের ভয়ে তাবিজ দিবেন, শয়তানের ভয়ে হাত দেখবেন, শয়তানের ভয়ে ঝাড়ফুঁক করবেন, জাদু করবেন, বদ নজর জাদু টোনা থেকে বাঁচতে কার কার কাছে যাবেন, কেননা আপনি হচ্ছেন দুর্বল আত্মা। মানুষের আত্মা দুর্বল। ভয়ের ঠেলাতে কবরে চলে যাবেন, কার কাছে গিয়ে সিজদা করবেন, কার পা ধরবেন, কত রকমের সমস্যা। এগুলো সব মানুষের নফসকে গোলাম বানায়। এই জন্য প্রথম নফসকে গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য তাওহীদের প্রয়োজন, শিরক মুক্ত আত্মার প্রয়োজন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে এমন আত্মার প্রয়োজন। যে আত্মা একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে, ও পৃথিবীর সকল দাসত্ব থেকে উপরে উঠে গেছে। পৃথিবীর নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, মানুষ, জিন, শয়তান, ভয়, ভীতি, শক্তিশালী, বাবা, উলিয়া উলিয়া, পীর, মূর্তি, সকল কিছুর ভয় ভীতি থেকে, ভীত সন্ত্রস্ত থেকে, দাসত্ব থেকে অনেক উপরে উঠে গেছে। কেননা সে কিসের অর্থ জানে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তার আত্মাকে মুক্তি দিয়েছে। কি থেকে মুক্তি দিয়েছে বলেন? কথা বলতে হবে। কি থেকে? দাসত্ব থেকে। আপনারা সবাই কোনো না কোনো কিছুর দাস, নিজের অজান্তে দাস। আপনাকে যদি বলি যে এই চাকরি হারাম, সুদের চাকরি ছাড়তে হবে, আপনি বলবেন যদি চাকরি ছাড়ি খাবো কেমনে? তাহলে আপনি ভীতু কাপুরুষ কিসের গোলাম বলেন তো? টাকার গোলাম। মানে স্বাধীন মতো একটা সিদ্ধান্ত নেওয়ার আপনার সুযোগ নেই পৃথিবীতে। স্বাধীন মতো একটা ডিসিশন নেবেন সেটার সুযোগ নেই, যে চাকরি করবো না করবো না, এই সুযোগ আপনার নেই। কেন? আপনি হচ্ছেন টাকার গোলাম। এরকম পৃথিবীর প্রতিটা মানুষ কেউ ক্ষমতার গোলাম। ক্ষমতা ছাড়লে যদি এটা হয়, ক্ষমতা ছাড়লে যদি এটা হয়, তো ওই যে নিজে ক্ষমতার গোলাম এটার বোঝে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলীকে এমনভাবে তৈরি করেছিলেন যারা পৃথিবীর সকল গোলামির ঊর্ধ্বে উঠে গেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাজারবার ক্ষমতা ছাড়তে রাজি, কিন্তু ইসলামের কোনো বিধানের সাথে কম্প্রোমাইজ করতে রাজি নয়। এর নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কেন? উনি গোলামির ঊর্ধ্বে, উনি তো ক্ষমতার গোলাম নয়। যে আল্লাহ আমাকে ক্ষমতায় বসিয়েছে, ওই আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করে ক্ষমতায় থাকতে আমি রাজি নই। এটাই তো গোলামির ঊর্ধ্বে ওঠা, দাসত্বের ঊর্ধ্বে ওঠা। তাহলে আমাদের আত্মাকে গোলামি থেকে মুক্তি দেয় তাওহীদ, শিরক মুক্ত জীবনযাপন। এবার আসেন পরের পর্বে। সালাত। সালাত মানুষের আত্মার সবচেয়ে বড় প্রশিক্ষণ। সালাতের মাধ্যমে মানুষের আত্মা সবচাইতে বেশি প্রশিক্ষিত হয়। এর চাইতে বড় প্রশিক্ষণ পৃথিবীতে। সেই দিনও সিরাজগঞ্জে একটা প্রোগ্রাম শেষ করে গেলাম, একটা যুবক বলতেছে যে আমি জেনার মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত, আমি কি করলে এই অপরাধ থেকে মুক্তি পেতে পারি? আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বললাম, আপনাদেরকেও বলতেছি যে আপনার কিচ্ছু করার দরকার নাই, টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। এই চ্যালেঞ্জ আপনাকে একবারের জন্য হলেও পাশ করতে হবে। তো বলে এর মধ্যে যদি আমার অন্য কিছু থাকে, আমার কোনো আপত্তি নেই। আপনার থাকতে পারে, আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, যদি তওবা না করতে পারেন, নেশা থেকে মুক্ত না হতে পারেন, থাকতে পারে আপনি বিড়ি সিগারেট খেচ্ছেন, কি করবো আমি? আপনার হয়তো মেয়ের সাথে সম্পর্ক আছে, কি করব? কিন্তু আপনার সকল কিছু থাকার পরেও অন্তত নিম্নপক্ষে কয়দিন? শেষ পর্যন্ত বলেন কয়দিন? 40 দিন। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। কিভাবে আদায় করতে হবে? জামাতের প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমার সাথে। আজকে শুরু করলেন, 5 দিন চলার পরে নষ্ট হয়ে গেছে, তাহলে আবার শুরু করতে হবে। বুঝতে পারেননি? আবার 40 দিন। আবার পূরণ করতে পারেননি, আবার শুরু করতে হবে 40 দিন। কেন? এক ওয়াক্ত সালাত আদায় করতে যাওয়ার পিছনে, জামাতে যাওয়ার পিছনে শয়তানের বাধা দেওয়ার অসংখ্য মাধ্যম আছে। আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, বক্তব্যের শুরুতেই বলেছি, এটা গেম। আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান। এখন শয়তান তো আমাকে দুনিয়ার সব খারাপ কাজ চাপিয়ে দিয়েছে। এখন দুনিয়ার সব খারাপ কাজ থেকে বাঁচতে হলে আমার আত্মাকে আগে কিছু করার মাধ্যমে প্রশিক্ষণ দিতে হবে। বিরত থাকা পরে, খারাপ কাজ থেকে বিরত থাকা পরে আগে কিছু করার মাধ্যমে আত্মাকে কি দিতে হবে? কথা বলেন না কেন? কি দিতে হবে? প্রশিক্ষণ দিতে হবে। আমার আত্মা তো প্রশিক্ষণই পাইনি, ওই জন্য শয়তান যেটা বলে সেটাই শোনে।
শয়তান বলে এখন এটা করতো ওইটা, এটা করতো ওইটা। তা আমার আত্মা তো অলস, ওর তো কোনো কাজ নাই। আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যেহেতু ওর কোনো কাজ নাই তো শয়তান ওকে যেটা বলে সেটাই শুনবে। তাহলে বিরত থাকা পরে আগে কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। এবং এই কাজটা হবে শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এবার যখন এক ওয়াক্ত সালাত আপনি জামাতে আদায় করতে হবেন কাল ফজরে, তখন কত বাধা শয়তান তৈরি করবে। শীত, ঠান্ডা পানি, এই কাজ ওই কাজ, আর একটু পরে যাই, আজকে থেকে না হয় আগামীকাল থেকে শুরু করি। এগুলো সব কার দেওয়া বাধা? শয়তানের দেওয়া বাধা। আপনি যদি বাধা অতিক্রম করতে না পারেন, কোনোদিন গুনাহ থেকে বিরতও থাকতে পারবেন না, কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচারও সুযোগ অর্জন করতে পারবেন না। এই জন্য গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা পরে কাজ করে শয়তানকে প্রশিক্ষণ দিতে, অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে আগে। সেই কাজের প্রথম কাজ টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চ্যালেঞ্জ। যুবকেরা কত চ্যালেঞ্জ নিয়েছে গত 15-20 দিন, 1 মাস যাবত, তো কত ঘন্টার পর ঘন্টা রাত জেগে এরা বিশ্বকাপ ফুটবল দেখলো, তাই না? কত এদের ধৈর্য। তো না, তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, বেশি তো আর না, 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে, আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ। কেমন তোমার সাহস, কেমন তোমার শক্তি, কেমন তোমার সামর্থ্য, করো দেখি, করো, পারো কিনা। দুনিয়াতে তো সবকিছু করে উল্টে দিয়েছো। 5 ওয়াক্ত সালাত 40 দিন জামাতে আদায় করতে হবে। এর ফলে কি হবে? এর ফলে 4-5-20 200 ওয়াক্ত সালাত যখন কেউ জামাতে আদায় করবে, তখন সে 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করলো। আল্লাহু আকবার বলেন। শয়তানের সাথে এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে এক একটা ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। যখন সে 40 ওয়াক্ত সালাত, 40 দিনের সালাত, 5 ওয়াক্ত, 200 ওয়াক্ত সালাত টানা জামাতে তাকবীর তাহরিমার সাথে আদায় করলো পরিপূর্ণরূপে, তখনও 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে কাকে পরাজয় করলো? শয়তানকে। তাহলে ওর অন্তর এক ধাপ প্রশিক্ষণ কমপ্লিট করেছে। এক ধাপ প্রশিক্ষণ কি করেছে? কমপ্লিট করেছে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন ওর অন্তরকে যেটাই বলবে ওটাই শুনবে এমনটা হবে না। কেন? ওর অন্তরকে কাজ করিয়ে করিয়ে ও প্রশিক্ষণ দিয়ে ফেলেছে। ওর অন্তর একটা লাইনে চলে এসেছে। এই লাইনে উঠার পরে শয়তান যেটাই বলবে সেটাই হবে এমনটা না, বরং তখন কিছু করার আগে অবশ্যই সিদ্ধান্ত নিবে, চিন্তা ভাবনা করবে। তখনও আরো নাফসে আম্মারা নয়, তখনও আস্তে আস্তে নাফসে মুতমাইন্নার দিকে এগিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইসলামের প্রত্যেকটা ইবাদত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেয়। এই যে সিয়াম, সিয়াম মূলত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, এটা বিরত থাকার প্রশিক্ষণ। সালাত হচ্ছে করার প্রশিক্ষণ, সিয়াম হচ্ছে বিরত থাকার প্রশিক্ষণ। তারপরে জাকাত, জাকাতের ক্ষেত্রেও তাজকিয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। কি বলেছেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। তাদের ধন সম্পদ থেকে জাকাত নেন যাতে তাদের আত্মা পরিশুদ্ধ হয়। তো সম্পদ থেকে জাকাত বের করলে আত্মা কেমনে পরিশুদ্ধ হতে পারে? আমার প্রশ্ন, কেউ উত্তর দিবেন? সম্পদ থেকে জাকাত বের করলে আত্মা কিভাবে পরিশুদ্ধ হয়? আল্লাহ তো কোরআনে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, এদের ধন সম্পদ থেকে জাকাত নেন, তাহলে আত্মা কি হবে? পরিশুদ্ধ হবে। দেখেন, অন্তরের অসুস্থ হয় এবং অন্তর সুস্থ হয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছেন যে অন্তর সুস্থ হয় এবং অন্তর কি হয়? অসুস্থ হয়। অসুস্থ অন্তরের অনেকগুলো রোগ আছে, অনেকগুলো ব্যাধি আছে, অসংখ্য ব্যাধি লিস্ট করেছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। কৃপণতা অন্তরের একটা ব্যাধি, রাগ অন্তরের একটা ব্যাধি, হিংসা অন্তরের একটা ব্যাধি, অহংকার অন্তরের একটা ব্যাধি, ঈর্ষা অন্তরের একটা ব্যাধি, পরশ্রী কাতরতা অন্তরের একটা ব্যাধি, গীবত করা অন্তরের একটা ব্যাধি, অপবাদ দেওয়া অন্তরের একটা ব্যাধি, লোভ অন্তরের একটা ব্যাধি, লালসা অন্তরের একটা ব্যাধি, জৈবিক চাহিদা অন্তরের একটা ব্যাধি। এগুলো সব অন্তরের কামনা বাসনা, সব অন্তরের কি? রোগ। অন্তরের কি? তাহলে এই সব রোগগুলো আমাদের অন্তরে বাসা বেঁধেছে। আপনি দেখেন কত রোগ আপনার অন্তরে আছে। যদি আপনি প্রচন্ড রাগী হন, আপনি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। আপনি যদি প্রচন্ড হিংসুটে হন, আপনি মানসিকভাবে অসুস্থ। আপনি যদি প্রচন্ড লোভী হন, আপনি মানসিকভাবে অসুস্থ। ইউ হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার অন ইউর হার্ট। আপনার নিজের আত্মার উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নাই। খাবার দেখলে সেন্স নষ্ট, কত দ্রুত খাওয়া যায়। টাকা দেখলে মাথা নষ্ট, হালাল হারাম বিবেচনা নাই, কেমনে উপার্জন করা যায়।
তাহলে কি আপনার আত্মার উপর কোনো কন্ট্রোল ক্ষমতা আছে? কোনো কন্ট্রোল ক্ষমতা নাই। আরেকজনের উন্নয়ন দেখলে অন্তরে হিংসা, সামান্য টাকা পয়সা উপার্জন করলে অন্তরে অহংকার। তাহলে 24টা ঘন্টা আমরা একটা ব্যাধিগ্রস্ত, রোগগ্রস্ত, মানসিক রোগগ্রস্ত আত্মা নিয়ে আমরা চলাফেরা করছি। এটার কথাই ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন। এবার বলেন, যাকাত দিলে অন্তর পরিশুদ্ধ হবে কিভাবে? ওই যে অন্তরের টাকার প্রতি লোভ, অন্তরের টাকার প্রতি লালসা, অন্তরের কৃপণতা অন্তরের একটা রোগ। এই রোগগুলো থেকে কেমনে অন্তরকে উদার করা যায়? টাকা পয়সার বিষয়। কেমনে তার আত্মাকে প্রশস্ত করা যায়? টাকা পয়সার বিষয়। তার একটা প্রশিক্ষণ হচ্ছে যাকাত। জোরপূর্বক তার কাছ থেকে টাকা বের করো, যেন তার আত্মা পরিশুদ্ধ হয়। এই জন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি কারো গীবত করে, তারপরে যদি তার কাছে ক্ষমা চাইতে না পারে, ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে কেমনে তার গীবতের পাপ মাফ হবে? আমি একজনের গীবত করেছি, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কাছে ক্ষমা চাইতে পারিনি, কেমনে আমার পাপ মাফ হবে? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, যেই রোগে আমার অন্তর আক্রান্ত, ওই রোগের বিপরীত কাজটা করলেই আমার ক্ষমা হবে। তো আমার রোগ হিংসার রোগে আক্রান্ত। কোন রোগে আক্রান্ত? হিংসার রোগে আক্রান্ত দেখেই তো আমি একজনের গীবত করছি, তাই না? এই রোগের বিপরীতটা যদি আমি করতে পারি, তাহলেই ক্ষমা। উনি দুনিয়া থেকে বিদায় নিক, তাতে আপত্তি নাই। সেটা কি? আমি হিংসার ঠেলায় সারাদিন দুর্নাম করেছি, এখন আমার আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে, চ্যালেঞ্জ করে প্রত্যেক দিন চেষ্টা করতে হবে আর প্রশংসা করা। বুঝেননি মানে আমার কথা বোঝা যায়? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের খুব দুর্নাম করেছেন হিংসার ঠেলায় পড়ে। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আপনি ভাবছেন কিভাবে ক্ষমা চাইবো, কেমনে ক্ষমা হতে পারে? তাহলে কি অন্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যে অপরাধে আপনার অন্তর আক্রান্ত, আর বিপরীত কাজটা করতে হবে। সব জায়গায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রশংসা করতে হবে। এই প্রশংসা করাটা চ্যালেঞ্জ। কার বিরুদ্ধে চ্যালেঞ্জ? অন্তরের ওই রোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আত্মাগুলো এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত। এই রোগগুলো থেকে আমাদের আত্মার তাজকিয়া, পরিশুদ্ধির দরকার আছে, না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। পরিশুদ্ধ আত্মা ছাড়া কেউ জান্নাতে যাবে না। এমনকি দুনিয়াতে যদি কারো অন্তরে, মুমিন হওয়ার পরও, ঈমান বেশি থাকার পরও অন্তরে হিংসা, লোভ, লালসা থেকে থাকে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে ওগুলো মুক্ত করে দিবেন, তারপরে তাদেরকে জান্নাতে দিবেন, অন্যথায় দিবেন না। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ঘুমানোর আগে অন্তরকে সাফ করে ঘুমানো, তাজকিয়াতুন নফস। কোনো মানুষের উপর কোনো রাগ, কোনো মানুষের উপর কোনো হিংসা, কোনো মানুষের উপর কোনো বিদ্বেষ, কোনো অহংকার, কোনো কিছু না রেখে ঘুমানো। এটা অনেক চ্যালেঞ্জ, কিন্তু এটা আপনার আত্মাকে প্রশান্ত দিবে, আপনার আত্মাকে অনেক উপরে নিয়ে যাবে, অনেক মহৎ বানাবে, অনেক মহান বানাবে। যাদের অন্তর ছোট, তারাই ছোটোখাটো জিনিস নিয়ে গণ্ডগোল করে, তারাই ছোটোখাটো জিনিস নিয়ে মারামারি করে। শ্বশুর শাশুড়িতে মারামারি হয়, তারপরে বউ শাশুড়িতে মারামারি হয়। কেন? তাদের প্রত্যেকের অন্তরে ব্যাধি আছে। সারা পৃথিবীর যত জায়গায় যত গণ্ডগোল হচ্ছে, সবার অন্তরে ব্যাধি আছে। যত দলীয় কোন্দল, অন্তরের অমিল, সব অন্তরের ব্যাধি, সব কিছু অন্তরের ব্যাধি। এই অন্তরের ব্যাধি নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের যতগুলো আমল আখলাক আছে, সবগুলো মানুষকে অন্তরের ব্যাধি থেকে মুক্ত করা। শেষ একটা আমলের কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের এই আত্মা প্রশান্ত হয়, শয়তানের খপ্পর থেকে বেঁচে থাকতে পারে। কিসের মাধ্যমে? আল্লাহর স্মরণের মাধ্যমে। এই জন্য প্রত্যেক ধাপে ধাপে জিকির দেওয়া আছে, ধাপে ধাপে। টয়লেটে ঢুকবা জিকির, টয়লেট থেকে বের হবা জিকির, বাড়িতে প্রবেশ করবা জিকির, বাড়ি থেকে বের হবা জিকির, বাজারে প্রবেশ করবা জিকির, গাড়িতে উঠবা জিকির, নৌকায় উঠবা জিকির, বিমানে উঠবা জিকির, প্রত্যেকটা খাবার গ্রহণ করবা জিকির, খাবার শেষ করবা জিকির, জামা গায়ে দিবা জিকির, স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসবা জিকির। সব জায়গায় আল্লাহ দোয়া সেট করে দিয়েছে। আর প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সেটা কার বিরুদ্ধে দোয়া? শয়তানের বিরুদ্ধে, যে আল্লাহ শয়তান থেকে পরিত্রাণ চাই। আসসালামু আলাইকুম বলে যদি কেউ বাড়িতে প্রবেশ করে, ওই বাড়িতে শয়তান থাকবে না। তাহলে সালামু আলাইকুম কার বিরুদ্ধে?
শয়তানের বিরুদ্ধে। যে ব্যক্তি আসসালামু আলাইকুম বললো না, ও শয়তান বলবে এই বাড়ি তোমাদের থাকার জায়গা, তাহলে আসসালামু আলাইকুম কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, কেউ যখন খায় এবং বিসমিল্লাহ না বলে ওর সাথে শয়তান খায়। আর যদি কেউ খায়, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, শয়তান খেতে পায় না, তাহলে বিসমিল্লাহ কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। তাহলে প্রত্যেকটা জিকির ধাপে ধাপে, প্রত্যেকটা জিকির কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এই জন্য একটা বড় জাদুকরের ভিডিও ফেসবুকে এক সময় ভাইরাল হয়েছিল, এবং এটা সত্য কথা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিজেও লিখে গেছেন তার বইয়ের মধ্যে। এবং একজন জাদুকরও বলছিল যে মুসলমানদের বিরুদ্ধে যখন আমরা জাদু করি, ওই মুসলিম, যেই মুসলিম প্রত্যেকটা ধাপে ধাপে জিকির করতে অভ্যস্ত, একটা মুসলিম যে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং প্রতি ধাপে ধাপে কি করে? জিকির করে। ওর পুরো শরীরের চারিদিকে এমন অদৃশ্য আবরণ থাকে যে শক্তিশালী জাদু, শক্তিশালী বদনজর, শক্তিশালী শয়তানি আক্রমণ তার ওই শিল্ড, ওই বুদ্ধ এবং ওই যে দুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছে, ওটা ভেদ করে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছে যে তুমি যদি সকালে এই দোয়া পড়ো, সন্ধ্যা পর্যন্ত তুমি শয়তানের সকল ষড়যন্ত্র থেকে মুক্ত। আছে না নাই? তুমি যদি ঘুমানোর সময় এই দোয়া পড়ো, ফেরেশতা একজন সেট করে দেওয়া হবে ঘুম ভাঙা পর্যন্ত, সকাল পর্যন্ত যাবতীয় অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। তাহলে আমরা 24 ঘন্টা শয়তানের আক্রমণের মুখে আছি, আমাদের আত্মা পথভ্রষ্ট করার জন্য শয়তানের আক্রমণের মুখে। তাহলে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে হলে ইসলামের সকল হুকুম আহকাম শয়তান থেকে বাঁচানোর জন্য, যেটার সামারি আপনাকে আমি দেখালাম, যে আমি তাওহীদে বিশ্বাস করব কেন? আমার আত্মাকে দাসত্ব থেকে মুক্তি দেবে তাওহীদে বিশ্বাস, পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্তি দিবে। সালাত আদায় আমার আত্মাকে প্রশিক্ষণ দিবে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে। সিয়াম আমার আত্মাকে প্রশিক্ষণ দিবে অন্যায় অনাচার গুনাহের কাজ থেকে, খাদ্যদ্রব্য থেকে বিরত থাকার প্রশিক্ষণ গ্রহণ করতে। সবর এর প্রশিক্ষণ গ্রহণ করতে। সবর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, বিশাল যুদ্ধ সবর শয়তানের বিরুদ্ধে। যাকাত আমার আত্মাকে পরিশুদ্ধ করবে কৃপণতা থেকে, ধন সম্পদের প্রতি লোভ লালসা থেকে, আর অসংখ্য আমার অন্তরের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো থেকে। এইভাবে বলতে বলতে আমি এসেছি জিকির, যে জিকির প্রত্যেকটা ধাপে ধাপে ইসলামে যত দোয়া দেওয়া আছে, প্রত্যেকটা দোয়া কার বিরুদ্ধে যুদ্ধ? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। শয়তান যেন আমার আত্মাকে পথভ্রষ্ট করতে না পারে, এই জন্য আমাদের প্রতি ধাপে ধাপে জিকির অভ্যস্ত হতে হবে। সকাল সন্ধ্যের দোয়া, সকাল সন্ধ্যের জিকির, এগুলোতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। তাহলে এই যে তাজকিয়াতুন নফস, আমাদের আত্মাকে আমরা এইভাবে আস্তে 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 নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারবো। আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে গিয়ে পৌঁছতে পারবো। সেই হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ, সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ফরজ। ফরজ থেকে যখন বান্দা আস্তে আস্তে উপরে ওঠে, নফল আদায় করে, সুন্নাত আদায় করে, করতে 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 বান্দা আল্লাহর এত নিকটে চলে যায়। মানুষের আত্মা যত পরিশুদ্ধ হয়, মানুষ আল্লাহর তত নিকটে চলে যায়। নিকটে যেতে 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 পরিপূর্ণ যখন তাজকিয়াতুন নফস হয়ে যায়, তখন বান্দা আল্লাহর এত নিকটে চলে যায় যে বান্দা যে হাত দিয়ে চলে, যে পা দিয়ে চলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষাগুলো এইরকম যে সব কিছুতে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে থাকে। যখন সে হাত দিয়ে কোনো কিছু ধরছে, একাই ধরছে না, তার সেটা আল্লাহ ধরছে। যখন সে পা দিয়ে কোনো কিছু স্পর্শ করে পরিচালনা করে, সে একাই পরিচালনা করছে না, তার সেটা আল্লাহ পরিচালনা করতেছে। সে এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত এবং এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চলে যায়, তার আত্মাকে প্রশিক্ষণ দিতে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, যেন আমরাও তাজকিয়াতুন নফস, আমাদের আত্মাকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে জরুরি কয়েকটি কথা যুবক ছাত্র সমাজকে লক্ষ্য করে, যুবক ভাইয়েরা কেউ উঠে যাবেন না, তাদেরকে লক্ষ্য করে কয়েকটি জরুরি কথা। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আমাদের সমাজে বহু দাওয়াতি কাজ পরিচালিত আছে, কিন্তু এই সমস্ত দাওয়াতি কাজের মধ্যে পবিত্র কোরআনের শিক্ষার গুরুত্ব, দাওয়াতি কাজ, দাওয়াতি জগৎ থেকে আজকে অবহেলিত। দাওয়াতি জগৎ থেকে পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব অবহেলিত। কিভাবে অবহেলিত? বহু মসজিদ আজ মক্তববিহীন, বহু মসজিদ আজ অচল, বহু মসজিদ আজ অকেজো, বহু মসজিদ আজ কোনো কাজ নাই, অথর্ব পড়ে আছে। অথচ ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিন দিয়ে
25 থেকে 30,000 স্কুল সারা বাংলাদেশে ব্রাক চালায়। তাদের নিজস্ব কোনো জমি নাই, কিন্তু মসজিদের নিজস্ব শত শত বিঘা জমি আছে। অথচ মসজিদ মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারতেছে না। অথচ মসজিদ টাইলসওয়ালা, অথচ মসজিদ এসিওয়ালা, অথচ মসজিদ 3-4 তলাওয়ালা, তারপরও সেখানে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। এই জন্য আমি আফসোস করে বলেছি, দুঃখ করে বলেছি যে একটা মসজিদে টাইলস কেনার টাকা দান করলে যা নাকি হবে, একটা মসজিদে ইট রড সিমেন্ট কেনার টাকা দান করলে যা নাকি হবে, একটা মসজিদে লাইট ফ্যান কেনার টাকা দান করলে যা নাকি হবে, একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে পবিত্র কোরআনের একটা অক্ষর আলিফ শিখার ব্যবস্থা করলে তার চেয়ে 1000 গুণ 100 গুণে বেশি নাকি হবে।